এটা কিন্তু কলম আকারে দুইটা ঘর দখল করে আছে, একটা ঘর দুইটা ঘর, কলম আকারে এক ঘর দুই ঘর দখল করে আছে। এই কারণে আমরা কল স্পেন নিব। কি নেব? কল স্পেন কয় ঘর দখল করে আছে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডিও রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে আমরা এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য ইংরেজি, অ্যাকাউন্টিং এবং আইসিটির প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা জানো যে আমরা বিগত পর্বগুলোতে এইচএসসি আইসিটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করতেছি। আমরা ধারাবাহিকভাবেই ক্লাস আপলোড করে যাব। তো তোমাদের যাদের এইচএসসি আইসিটিতে সমস্যা আছে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হবে আইসিটি বিষয়, এইগুলো যদি দেখো তাহলে তোমার আর আইসিটি কোচিংও করা লাগবে না, টিউশনও করা লাগবে না, কিছুই করা লাগবে না। তুমি উল্টো এই ভিডিওর মাধ্যমে শিখে অপরকে শেখাতে পারবে, এরকম যোগ্যতা তুমি এখান থেকে করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এইচটিএমএল এর যে বিগত পর্বে এইচটিএমএল এর 7টি ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 7টির পর থেকে বাকি কিছু ট্যাগ আছে, সেই ট্যাগের কিছু অংশ আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমরা কোন কোন ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে যে 5টা ট্যাগ আছে, আজকে সেই 5টা ট্যাগের ব্যবহার আমরা শিখবো। এখানে যে 5টি ট্যাগ আমি সাজিয়ে রেখেছি, আজকে এই 5টি ট্যাগের আলোচনা করব। তো দেখো এখানে আছে রো স্পেন, কল স্পেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট। দেখো রো স্পেনের কাজ কি? রো স্পেন ট্যাগ, রো স্পেন মানে হচ্ছে সারির মধ্যে জায়গা দখল করা। এই যে সারি আছে না, এই সারির মধ্যে মনে করো যখন জায়গা দখল করে তখন তাকে রো স্পেন বলে। সারির মধ্যে জায়গা দখল করাকে রো স্পেন বলে। সারির মধ্যে জায়গা দখল করাকে রো স্পেন বলে। অর্থাৎ এই যে টেবিলটা দেখতেছো, এটা কিন্তু সারি আকারে। এখানে দেখো ও একাই দুই ঘর দখল করে আছে সারি আকারে। হ্যাঁ, অর্থাৎ রো স্পেনের ব্যবহার হয় সারির মধ্যে জায়গা দখল করা। লিখে রাখো রো স্পেন, অর্থাৎ সারির মধ্যে জায়গা দখল করলে রো স্পেন আসে। এখন সব দ্বিতীয়টা কল স্পেন। কল স্পেন কোনটা? যদি কলামের মধ্যে জায়গা দখল করে। কলাম আছে, কলামের মধ্যে ও একাই দুই ঘরের জায়গা দখল করে রাখছে কলাম আকারে। রো আকারে ধরলে রো স্পেন, কলাম আকারে রাখলে কল স্পেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা লেখা যে কলাম আকারে জায়গা দখল করলে কল স্পেন ট্যাগ ব্যবহৃত হয়। এখন সব অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার মানে কি? যদি কোনো লেখাকে একদম সকের মাঝামাঝি নিতে যাও তাহলে অ্যালাইন সেন্টার ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে মনে করে এখানে আমি আনলাম এসএসসি আনলাম। এখন এই এসএসসি লেখাটা একদম দেখো সকের মাঝে চলে আসছে, কিন্তু তার মানে কি এই কোন লেখা সকের মাঝে আনতে হলে অ্যালাইন সেন্টার ট্যাগের ব্যবহার করতে হয়। তাহলে লিখে রাখো লেখা মাঝে আনার জন্য অ্যালাইন সেন্টার ট্যাগ ব্যবহার করতে হয়। এখন আসো অ্যালাইন রাইট। অ্যালাইন রাইট মানে কি? আমরা জানি রাইট মানে হচ্ছে ডান। তার মানে কি যদি আমরা কোনো লেখাকে ডানে নিতে চাই তাহলে আমাদের অ্যালাইন রাইট ট্যাগটি ব্যবহার করতে হবে। তাহলে মনে করি এখানে আমি এ আনলাম। এটা কিন্তু মাঝেও নেই, বাম পাশেও নেই, এটা কিন্তু আছে ডান পাশে, এই সকের ডান পাশে আছে। অর্থাৎ কোনো লেখা ডান পাশে নেওয়ার জন্য অ্যালাইন রাইট ট্যাগটি ব্যবহার করতে হয়। এখন আসো অ্যালাইন লেফট। রাইট মানে যদি ডানে হয়, লেফট মানে তাহলে কি হবে? বামে হয়ে যাবে। তাহলে কি কোনো লেখা বামে নেওয়ার জন্য অ্যালাইন লেফট ট্যাগটি ব্যবহার করতে হয়। আশা করি এই ট্যাগগুলোর ব্যবহার তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। যে রো স্পেন অর্থাৎ রো আকারে যদি সারির মধ্যে জায়গা দখল করে তাহলে রো স্পেন ট্যাগটি ব্যবহার করতে হবে। যদি কলাম আকারে জায়গা দখল করে তাহলে কল স্পেন ট্যাগটি ব্যবহার করতে হবে। যদি লেখা মাঝে নিতে চাও তাহলে অ্যালাইন সেন্টার ট্যাগটি ব্যবহার করতে হবে। লেখা যদি ডানে নিতে চাও অ্যালাইন রাইট ট্যাগটি ব্যবহার করতে হবে। লেখা যদি বামে নিতে চাও তাহলে অ্যালাইন লেফট ট্যাগটি ব্যবহার করতে হবে। আশা করি এই 5টা ট্যাগের ব্যবহার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমি প্র্যাকটিক্যালে তোমাদের একটা অঙ্ক আমি এখানে করে দেখাবো। তোমাদের একটা সকের মাধ্যমে আমি 5টি ট্যাগের ব্যবহার খুবই সুন্দরভাবে করে দেখাবো। দেখো আমি এখানে একটা সক এঁকে রাখি। দেখো আমি এখানে একটা সক আমি উঠিয়ে রেখেছি। অর্থাৎ যে সকটা আমি তোমাদের বোঝানোর জন্য উঠিয়ে রেখেছি যে এখানে দেখো টেস্ট রেজাল্ট, এটা আমরা দেখতে পাচ্ছি কলাম আকারে দুই ঘর দখল করে আছে। এখন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 5.00 এটা রো আকারে দুই ঘর দখল করে আছে। সুতরাং চলো এটা যদি তোমরা বুঝতে পারো, এবং দেখো সব লেখাগুলো কিন্তু মাঝে আছে, সব লেখাগুলো কি আছে? মাঝে আছে। মাঝে থাকার জন্য আমাদের অ্যালাইন সেন্টার ট্যাগে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এই এইচটিএমএল আমরা এটা করা শুরু করে দিই। তাহলে সর্বপ্রথম তোমাদের আমি আগেই বলেছি যে তুমি যে এইচটিএমএল করো না কেন, তোমার বেসিক ট্যাগটা তোমার করে নিতে হবে। অর্থাৎ এইচটিএমএল থেকে শুরু করে বডি পর্যন্ত তোমার উঠিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। সর্বপ্রথম এইচটিএমএল হেড, টাইটেল, টাইটেল শুরু, টাইটেল শেষ, টাইটেল শেষ। আমি যে হেড শুরু করেছিলাম, হেড শেষ। এখন হেড শেষ, বডি শুরু, বডি শুরু। এখন আসো, যেহেতু এটা টেবিল আকারে নেওয়া আছে এজন্য উপরে কোনো ক্যাপশন নেই, কিন্তু আমরা বিগত পর্বে ক্যাপশন এবং আন্ডারলাইন নিয়ে আলোচনা করেছিলাম। এখানে যেহেতু ক্যাপশন নেই তাহলে আমাদের ক্যাপশন এবং আন্ডারলাইন কিছুই নেওয়ার দরকার নেই। আমরা সরাসরি টেবিল বর্ডার নিব। কি নিব? এই যে টেবিলটার এই গার্ডারটা নেওয়ার জন্য আমরা টেবিল বর্ডার নিব। তাহলে নেই, টেবিল বর্ডার 1 নিতে বলেছিলাম যে সারা জীবন টেবিল বর্ডার 1 নেব যদি কিছু বলে না দেওয়া থাকে। তাহলে আমি টেবিল বর্ডার 1 নিলাম। এখন 1 নেওয়ার পরে আমার কাজ কি? আমার হচ্ছে টেবিলের ভিতরে সারি তৈরি করা, অর্থাৎ ঘর তৈরি করা। তার ভিতরে দেখবো ঘরের ভিতরে কোনো কাজ আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি
আমাদের ঘর তৈরি করতে হলে আগে আমাদের টিয়ার নিতে হবে, টেবিল রো নিতে হবে। কি নিতে হবে? টিয়ার নিতে হবে। তাহলে আমি নেই টিয়ার, এই যে টিয়ার নিলাম। এখন এই টিয়ার নেওয়ার দরুন আমার কি হয়ে গেছে, আমার একটা টেবিল রো নেওয়া হয়ে গেছে। এখন এই টেবিল রোটা এটা কি আমরা কি টিএইচ নিবো না টিডি নিবো? এটা আমরা টেবিল হেডিং অর্থাৎ টিএইচ নিয়েই ধরবো, কেননা এখানে দেখতে পাচ্ছি টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট, এই টেস্ট রেজাল্টের ভিতরে কিন্তু আমাদের একটা রেজাল্ট দিয়েছে, অর্থাৎ যার রোল 101 সে 500 মানে 5.00 পেয়েছে, যার রোল 102 সেও 5.00 পেয়েছে। এই জিনিসটা তথ্যই আমাকে দিচ্ছে, তার মানে এটাকে আমাদের টিএইচ আকারে নিতে হবে। তাহলে চলো টিএইচ, এখন দেখো টিএইচ নেওয়ার পরে এটা কিন্তু কলম আকারে দুইটা ঘর দখল করে আছে, একটা ঘর দুইটা ঘর, কলম আকারে এক ঘর দুই ঘর দখল করে আছে। এই কারণে আমরা কল স্পেন নিব। কি নেব? কল স্পেন কয় ঘর দখল করে আছে সেটা দেখাবো। কল স্পেন কলম আকারে কয় ঘর দখল করে আছে? এক ঘর দুই ঘর, দুই ঘর, অর্থাৎ এই একটা কলমই দুই ঘর দখল করে আছে। তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে 2 দিয়ে এই টিএইচ কে আটকে দেবো। এখন এখানে কি আছে সেটাকে আনবো, তথ্যটাকে আমরা ভিতরে যেটা আছে সেটাকে আনবো। এখানে আছে কি টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট আনার পরে এই যে টিএইচ নিয়েছিলাম, এই টিএইচটা শেষ করে দেবো। এখন শোনো, এখানে কিন্তু কল স্পেন আনো, রো স্পেন আনো, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার যাই আনো না কেন, এখানে কিন্তু আমরা চাইলে অ্যালাইন সেন্টারটা আনতে পারতাম। চাইলে শুনে রাখো, চাইলে আমরা এখানে যেহেতু এটা মাঝে আছে এই কারণে আমরা অ্যালাইন সেন্টারটা আনতে পারতাম, কিন্তু এটা মেজর না। অ্যালাইন সেন্টার আনাটা জরুরি না। যদি এটা ডানে বা বায়ে থাকে তাহলে আমাদের অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট এটা আমাদের নিয়ে রাখতে হবে। কিন্তু যদি কিছু নাই দাও তাহলে মানে এটা মাঝেই থাকবে, যদি কিছু না দাও তাহলে এটা মাঝেই থাকবে। এই জন্য আমরা এখানে অ্যালাইন সেন্টারটা আনিনি। আচ্ছা, এখন আসো, তাহলে আমাদের এই ঘরের কাজ কমপ্লিট। আমরা এই ঘরটা শেষ করে দেবো। তার মানে এই যে টিয়ার নিয়েছিলাম, এখানে টিয়ারটা শেষ করে দেবো। এখন আসো, আবার এই ঘরটা নেওয়ার জন্য আমাদের নতুন করে টিয়ার নিতে হবে। তাহলে নেই টিয়ার। এখন টিয়ার নেওয়ার পরে এটা তো টিএইচ না, এটা টেবিল ডাটা, তার মানে টিডি নিব। আমরা আগের পর্বে আমরা দেখেছিলাম। তাহলে টিডি নিলাম। এখন টিডি নিয়ে দেখতেছি এগুলো সব মাঝে আছে, তার মানে আমাদের এখানে অ্যালাইন রাইট সেন্টারে কিছুই ব্যবহার করে না করলেই হবে। অ্যালাইন সেন্টারে ব্যবহার করলাম না। তাহলে এখানে টিডি নিলাম। টিডি কি আছে? 100। হ্যাঁ, টিডি শেষ। এই টিডি শেষ করার মাধ্যমে আমাদের এই 101টা তৈরি হয়ে গেল। এখন আসো, আমাদের আবার টিডি নিয়ে আমাদের এই ঘরটাকে তৈরি করতে হবে। তার আগে দেখো, এই ঘরটা কিন্তু রো আকারে দুই ঘর দখল করে আছে, রো আকারে দুই ঘর দখল করে আছে। এই জন্য আমরা এখানে রো স্পেন 2 দিব। এখানে কি দেব? রো স্পেন 2 দিয়ে বসাবো। এখন দাও, আবার টিডি নিলাম। টিডি রো স্পেন 2 কি আছে এখানে? 5.00। টিডি শেষ। এইটা নেওয়ার কারণে আমাদের ও যে দুই ঘর একা দখল করে আছে রো আকারে, সেটা আমাদের এখান থেকে বুঝিয়ে দিলাম। এরপরে যখন এই ঘরটা করবো তখন কিন্তু আর এটা আনবো না, কেননা একে আমরা একবারই যে ও দুই ঘর দখল করে আছে, এর ঘর ওর ঘর দুইজনের ঘরই একা দখল করে আছে। এখানে তো আমরা আগেই করে দিলাম যে রো স্পেন 2, অর্থাৎ ও দুই ঘর দখল করে আছে, ওর ঘর আর ওর পরের ঘর, দুইটা ঘর ও একসাথে দখল করে আছে। এই কারণে এটা যখন করবো তখন আর হবে না। তাহলে দেখো এটা কিভাবে হবে। তার মানে এইটুক করার দরুন আমাদের কি হয়ে গেছে, আমাদের এই ঘরটা তৈরি হয়ে গেছে, এই রোটা তৈরি হয়ে গেছে। এখন এই রো নেওয়ার কারণে এই যে টিয়ার নিয়েছিলাম, এই টিয়ারটা শেষ হয়ে যাবে। টিয়ার শেষ, আবার নতুন করে টিয়ার নাও। কেন টিয়ার নিলাম? এই যে এই ঘরটা বাকি রয়ে গেছে, এই ঘরটা বাকি, এটা পূর্ণ করার জন্য আমরা নতুন করে আবার টিয়ার নিলাম। তাহলে দেখো, টিয়ার নাও, এটাতে আবার টিডি নাও, এটা যেহেতু টেবিল ডাটা। টিডি নেওয়ার পরে কি আছে এখানে? 102। টিডি শেষ। বন্ধুরা দেখো, এই টিডি শেষ। এখন কি আমি নতুন করে আবার টিডি নিব এখানে? এটা যেরকম নিয়েছি এটাও কি সেরকম নিব না? এটা সেরকম নিব না, জীবনেও নিব না। কেননা আমরা তো এটার কাজ একবারই তো এখানে দেখিয়ে দিয়েছি যে ও একা দুই ঘর দখল করেছে। এই 5.0 যে দুইবারই দখল করে, দুই ঘর দখল করেছে। কেননা যার রোল 101 সেও 5.00 পেয়েছে, যার রোল 102 সেও 5.00 পেয়েছে। আমরা এটা উপরেই দেখাই দিয়েছি, এই কারণে আমরা এটাকে নিচে নিব না। তার মানে কি আমাদের এখানেই HTML-টা শেষ হয়ে যাবে। এখন আসো, এই যে টিয়ার নিয়েছিলাম, এখানে টিয়ারটা এখানে শেষ করে দাও। টিয়ার শেষ। এখন কি বলছি, উপর দিকে খুঁজতে খুঁজতে যাও, কোন জিনিসটা শুরু করেছিলাম শেষ করে নেই। এখানে দেখে যে টেবিল বর্ডার, অর্থাৎ টেবিল নিয়েছিলাম, এই টেবিলটা শেষ করা হয় নাই। তাহলে টিয়ার শেষ মানে টেবিল শেষ। টেবিল শেষ। এই যে বডি নিয়েছিলাম, বডি শেষ করে নিই, এখন বডি শেষ। এখন এই যে HTML নিয়েছিলাম, HTML শেষ করিনি, HTML শেষ। তো এই HTML-টা আমি আশা করি তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। আমাদের এই HTML-টা যে কোন ট্যাগের জন্য বা কোন ফরম্যাটের জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করলাম। যেহেতু এটা কলম আকারে দুই ঘর ব্যবহার করে আছে, তাই আমরা কল স্পেন আনলাম। এটা রো আকারে দুই ঘর দখল করে আছে, তাই আমরা এখানে রো স্পেন আনলাম। তো এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, তাহলে দুনিয়ার যেখানে কলম আকারে দখল করবে সেটাতে কল স্পেন দিবা, যে কয় ঘর দখল করে থাকবে কল স্পেন দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে
সেই ছকের নাম্বারটা এখানে দিয়ে দেবা। রো আকারে যতই ঘর দখল করে থাকবে না কেন, এখানে মনে করো 2 ঘর দখল করেছিলাম, মনে করো তুমি 2 ঘর দখল করে আছে, তাহলে আমরা এখানে কি করতাম, এই কল স্পেন এখানে দিয়ে এটারে 2 দিতাম না। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, কয় ঘর দখল করেছে, তাহলে কিন্তু এটাকে 3 বানাই দিতাম, ঠিক না? বিষয়টা এরকমই, যদি রো আকারে সেম থাকতো তাহলে আমরা গুণে হিসাব করে আমরা এখানে সেই সংখ্যাটা বসাই দিতাম। জাস্ট এরকমই নিয়মটা। তো এই পর্বটা আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পর্বে যে অ্যালাইন রাইট এবং অ্যালাইন লেফট আছে, অ্যালাইন রাইট এবং লেফট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো সেটা দেখার আমন্ত্রণ রেখে আজকের পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।